যে নর্মাল ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের জন্য খুলছে ভারতের দরজা। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আগামী 28 জুন থেকে আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসার কার্যক্রম। যে নর্মাল ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে 2024 সালের 4 আগস্ট দেশের রাজনৈতিক অবস্থার কারণে বাংলাদেশের ভারতের সব ভিসার আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে গত বছরের 21 ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা সহ ভিসা কার্যক্রমের পুরোপুরি বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও সীমিত পরিসরে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। শুরুতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর এই 5টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন মানুষের সমস্যা আর ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল। তাই জন্য আজকে প্রথমে আমি পুরো ঘুরে দেখি যে নর্মাল ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবে। দীর্ঘদিন পর ভিসা চালুর খবরে স্বস্তি ফিরেছে বাংলাদেশি পর্যটক, রোগী ও ভ্রমণ প্রত্যাশীদের মাঝে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের প্রয়োজনে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারত ভ্রমণ করেন। এখন অপেক্ষা শুধু 28 জুন, যেদিন থেকে আবারও শুরু হবে দুই দেশের মানুষের যাতায়াতের নতুন অধ্যায়।